সাদ্দাত নিজের তৈরি জান্নাত বানাইতে লাগলো। 30,000 ইঞ্জিনিয়ার দিয়া দামি দামি হীরা মণি মুক্তা পান্না, দামি দামি পাথর। ভাইরা বন্ধুরা, 1-2 বছর নয়, 300 বৎসরে সে জান্নাত বানাইলো। 1700 বৎসর রাজত্ব করলো। আল্লাহু আকবার। 1-2 বছর নয়, এত বড় নাফরমান কেউ আল্লাহ পাক 1700 বৎসর রাজত্ব আল্লাহ দিয়েছেন। আর আমি আপনি যদি দেখি কোন জালেম 5 বছর 10 বছর ক্ষমতা পাইলিছে, আমরা অনেকেই বলি আল্লাহ বুঝি দেখে না, আল্লাহ বুঝি এই জালেম রে দেখে না। এত জুলুমের পরও আল্লাহ তারে কেমনে ক্ষমতায় রাখে। ভাইরা আমার আপনার চোখে 5 বছর 10 বছর 20 বছর, আর আল্লাহর কাছে বছর কোনো সেকেন্ড না, ঠিক না? 1750 বছর পর্যন্ত সাদ্দাতকে আল্লাহ পাক রাজত্বের ভিতরে বসায় রাখলেন। যে নিজেকে খোদা দাবি করলো, যে নিজে জান্নাত বানাইলো। ভাইরা বন্ধুরা, এত দামি জান্নাত বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৈরি জান্নাতে তারে ঢোকার সুযোগ আল্লাহ দেন। আর একটু জোরে বলেন, দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, মৃত্যুর পেয়ালা সমস্ত প্রাণীকে স্বাদ করা লাগবে। এমন কোন মানুষ দুনিয়াতে নাই রে যুবক, মৃত্যুর পেয়ালা পান করবে না। ক্ষমতাসীন, শক্তিধর, পৃথিবীর যত বড় বাদশাহ, যত বড় বাহাদুর, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই, পাবেও না। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। সাদ্দাদের মতো লোক সেও মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই। ফেরাউনের মতো লোক মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই। নমরুদের মতো লোক মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই। ছাড় তুমি সবার কাছ থেকে পাইলেও আজরাইলের কাছ থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ পৃথিবীর কারো ছিল না, নাই, ঠিক কিনা? বুলেট প্রুফ জ্যাকেট পরে তুমি ঘুরতে পারো, বুলেট প্রুফ গাড়ি নিয়ে তুমি ঘুরতে পারো গোলাম। তোমার গাড়ি গুলি ফিরাইতে পারে রে যুবক, তোমার গাড়ি গুলি ফিরাইতে পারে এমন গাড়ি নিয়ে তুমি ঘুরতে পারো। কিন্তু কোনোদিন পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো আবিষ্কারক আজও পর্যন্ত বুলেট প্রুফ, আজরাইল প্রুফ কোনো গাড়ি বানাইতে পারে নাই। বুলেট যেখানে যাবে না সেখানেও মালাকুল মউত আজরাইল যাবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল, পৃথিবীর মানুষের প্রাণ তুমি হরণ করো, কবজ করো। মায়া কি একটু লাগে না? মালাকুল মউত আজরাইল কয়, মালিক, মায়া তো লাগে, কষ্ট তো লাগে, কিন্তু দায়িত্ব তো তোমার দেওয়া। মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত মালাকুল মউত আজরাইল তিনি মানুষের সুরত ধরে মানুষের জান কবজ করতে তিনি আসতেন, মানুষের সুরত ধরেই তিনি ঢুকতেন। মূসা নবীর কাছে তিনি আসলেন জান কবজের জন্য। মূসা নবী জিজ্ঞেস করে, মালাকুল মউত আজরাইল, কেন এসেছো, কি জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কই, আজরাইল, আমি যদি তোমাকে সাহায্য না করি, আমার হাত যদি তোমাকে সাহায্য না করি, আমার চোখ যদি তোমাকে সাহায্য না করি, আমার পা যদি তোমাকে সাহায্য না করি, কেমন করে তুমি আমার রূহটা কবজ করবা? আজরাইল আলাইহিস সালাম
তিনি কয় আমার যেভাবে মন চায় এইভাবে নিব, যেভাবে মন চায় এইভাবে নিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের টিকার মধ্যে ঘটনাটা আনছেন। ভাইয়েরা বন্ধুরা, যেই মাত্র মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, মূসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত গরম নবী, মুহূর্তের ভিতরেই তিনি রাগ হয়ে গেলেন, গুসা উঠে গেল। সাথে সাথে আজরাইলের গালে একটা চর বসায় দিলেন। আজরাইল আলাইহিস সালামের গালে চর বসায় দিলেন। এমন জোরে চর, এমন জোরে চর, মূসা নবীর হাতে কি পরিমাণ শক্তি ছিল রে যুবক, এটা টের পাইছে ফেরাউনে, ঠিক না? মূসা আলাইহিস সালামের চর খাওয়া মাত্রই একটা চোখ খুলে গেল, চোখ একটা পড়ে গেল, হাতে চলে আসলো। তাহলে বুঝেন কি পরিমাণ জোরে আসছিল চরটা। শিশুকালেই যদি চর খাইয়া ফেরাউনে টের পাইছে, এখন তো নবী নবী অবস্থায় চর। আবার দেখা যায় এরকম কীর্তি বংশের একটারে আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ পথ বলছে কি পরিমাণ শক্তি আল্লাহ তার ওই নবীর গায়ে দিছিলেন। দুইজনে ঝগড়া করে, ইনি যায় কইতেছে বেটা যা, পারে না, মারামারি পারে না। আমরা যেমন ছোট বাচ্চারা মারামারি করলে এটারে একটা দিয়ে বিদায় করে দেই না? হ্যাঁ, মুসা নবী যায় যাও। আমরা এই যে মারামারি ভাঙ্গাই, এটা কি একজনকে একদম মাইরা লাওয়ার উদ্দেশ্যে থাপ্পড় দেই না শুধু ভাঙ্গানোর উদ্দেশ্যে? মুসা আলাইহিস সালাম এত দূরই ভাঙ্গানোর উদ্দেশ্যে শুধু বলছেন যাও, পারে না এগুলা মারামারি। এই যাও কয়ে যে থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড়ই হে ঠান্ডা ঠান্ডা। মুসা আলাইহিস সালাম ও আল্লাহ, ও আল্লাহ, এটা কি? আমি তো এর মারবার নিয়তে আস্তে করে হাত লাগাইছি, এতে গেছি গে। তো আজরাইল আলাইহিস সালামের চোখ আইছে আদো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে অভিযোগ লে, আল্লাহ কার জান আনতে তুমি পাঠাইছো? হেদি আমার জান লইবার লইছিল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ কার জান আনতে পাঠাইছে? বলে কেন, কি হইছে? কয় আপনার নবী দেখেন কি করছে, চোখ একটা আমার আতো আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কি বিয়াদবি করছো? বলে বিয়াদবি তো বুঝি না, আমারে জিজ্ঞাসিল তুমি যে আমার জান নিতে আইছো, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি সাহায্য না করে কেমনে নিবা? আমি কইছিলাম যে আমার যাবাই মন চাইবাই নিমুনে, আপনারও তো জিগানি লাগবে না। এতে করে তেন খেপে গেছে। আল্লাহ পাক কয় তুই তো ভুলই করছো, কারণ আমার এই নবী যে গরম নবী এটা জানো না। আল্লাহ জিগা মুসা কেন এটা করলা? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আপনার ফেরেশতা আজরাইল যদি কইতো যে আমার আল্লাহ যেভাবে চায় এভাবে জান কবজ করমু, তাহলেই তো আমি ঠান্ডা। আজরাইল যে কইলো তার যেভাবে মন চায় এভাবে জান নিব, পারলে নেব, তার কি ক্ষমতা? আজরাইল তো বলতো আমার আল্লাহ যেভাবে চায় এইভাবে জান নিব, ফাইনাল ওকে। কিন্তু আজরাইল বলছে তার যেভাবে মন চায় এভাবে নিব, এজন্য গুসা উঠে গেছে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের চোখ জাগাত লিয়ে ঠিক করে দেয়া হয়, ঠিক আছে নাও মামলা ডিসমিস, এখানে শেষ। এরপরে আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ আমি এই দায়িত্ব আর পালন করতাম, আজকে চোখ গেছে, আরেকদিন কোন জায়গা জান যাইব। কারণ বাপের সামনে পুত্রে নিয়ে আসমু, পুতের সামনে বাপরে নিয়ে আসমু, ভাইয়ের সামনে বাইরে লই আইমু, কেডা এটা মানে? কোন দিন দল লাগাই আমার আটকাইয়া আমার কাম সেরে নেব। কারণ এই সময় তো উনি মানুষের সুরত তুলে যায়। আল্লাহ আমি ডিউটি পালন করতে রাজি না, আপনি এই দায়িত্ব আর কেউ দিয়া দেন। আল্লাহ এখন না, দায়িত্ব তোমারই পালন করতে হইব। তাহলে আল্লাহ রিক্স, হাই রিক্সে আছি আমি। তো আল্লাহ পাক কইতে নাও এক কাজ করব, এখন থেকে আমি আল্লাহ তোমারে আর মানুষের সুরত দইরা ফাটাইতাম না, মানুষের সুরত দইরা আর ফাটানো হইতাম না, অদৃশ্যভাবে তোমারে ফাটাবো। দোয়াল লাগাইলেও তুমি ঢুকতে পারবা, তোমারে দেখবেই না, তুমি যে জান কবজ করে আসছো। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ যদি এইভাবে হয়তো তো বালা, তাইলে আর আমারে আর কেউ আটকাইবার সুযোগ পাইব না। কিন্তু গাইল যাইব কই? গাইল ওই যে জানটা লইয়া এলেই কয় আজরাইলের বুঝি আর খাইয়া কাম নাই, আমার আব্বারে লইয়া গেল, তার বুঝি আর কোনো কাম নাই, আমার আম্মারে লইয়া গেল, যা গাইলার দোষ আছে সবাই আমার উপরে পড়ে। ও আল্লাহ এটা কি দরকার আছে? এটা দেলাও না অন্য কেউ। আল্লাহ পাক কইতে নাও এখন থেকে এটাও সিস্টেম পাল্টাইলাম, একদম সুস্থ মানুষ এরকম খুব কম যাবে। সুস্থ মানুষটারও আমি আল্লাহ মৃত্যুর আগে হয়তো স্ট্রোক করাইয়া, নাইলে তার হার্ট অ্যাটাক করাইয়া, নাইলে তার অ্যাক্সিডেন্ট করাইয়া, নাইলে অসুস্থ বানাইয়া কোনো না কোনো একটা উসিলায় আমি আল্লাহ লইয়াইমো। তখন মৃত্যুর পরে কইব হার্ট অ্যাটাকে মারা গেছে, তখন আজরাইলে নিয়ে গেছে, এই কথা আর কইতো না।
বুঝে আসছে ভাই? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম সাদ্দাত যখন চূড়ান্ত পর্যায়ে নাফরমানি শুরু করলো, হুদ আলাইহিস সালামকে বলে, নবী গো, আপনি যে খুদার দাওয়াত দিতেছেন, আপনার এই খুদারে মানলে লাভ কি? হুদ আলাইহিস সালাম বলেন, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, একটু কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। হুদ আলাইহিস সালাম তিনি বলেন, যদি আপনি আল্লাহকে মানেন, আল্লাহর কথা মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মতো চলেন, তাহলে আপনার জন্য জান্নাত। সাদ্দাত তখন ডাক দিয়া কয়, জান্নাত কেমন, একটু আমারে কোন। তিনি বলেন, আল্লাহর তৈরি জান্নাত, এর বিবরণ কোনদিন মানুষ দিতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইছি রে আল্লাহর গোলাম, এমন এক জান্নাত আমি আল্লাহ বানাইছি, যেই জান্নাতের বিবরণ কোনোদিন তুমি দিতে পারবা না। চোখ তোমার কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার হৃদয় পর্যন্ত জান্নাতের বিবরণ আর সুখ শান্তির কল্পনাও করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কয়, সাদ্দাত, জান্নাতের বিবরণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এক একটা ইট স্বর্ণের, কখনো রূপার, হীরা, মণি, মুক্তা, জৌহর, দামি দামি পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাত বানাইছেন, কিন্তু কি পরিমাণ নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন, বিবরণ দেওয়া সম্ভব নয়। এই কথা বলতেই সাদ্দাত কই, ঠিক আছে, আল্লাহ যদি একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, হীরামণি মুক্তা দিয়া, জৌহর দিয়া আল্লাহ জান্নাত বানায়, তাহলে আমিও এরকম জান্নাত বানাবো, তোমার আল্লাহর তৈরি জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। অহংকারের ভিতরে অন্তরে নিয়া সাদ্দাত নিজের তৈরি জান্নাত বানাইতে লাগলো। 30,000 ইঞ্জিনিয়ার দিয়া, দামি দামি হীরা, মণি, মুক্তা, পান্না, দামি দামি পাথর। ভাইরা, বন্ধুরা, 1-2 বছর নয়, 300 বৎসরে সে জান্নাত বানাইলো। 1700 বৎসর রাজত্ব করলো। আল্লাহু আকবার। 1-2 বছর নয়, এত বড় নাফরমান কেউ আল্লাহ পাক 1700 বৎসর রাজত্ব আল্লাহ দিয়েছেন। আর আমি আপনি যদি দেখি কোন জালেম 5 বছর 10 বছর ক্ষমতা পাইলিছে, আমরা অনেকেই বলি আল্লাহ বুঝি দেখে না, আল্লাহ বুঝি এই জালেম রে দেখে না। এত জুলুমের পরও আল্লাহ তারে কেমনে ক্ষমতায় রাখে। ভাইরা আমার, আপনার চোখে 5 বছর 10 বছর 20 বছর, আর আল্লাহর কাছে বছর কোনো সেকেন্ড না, ঠিক না? 1750 বছর পর্যন্ত সাদ্দাতকে আল্লাহ পাক রাজত্বের ভিতরে বসায় রাখলেন। যে নিজেকে খোদা দাবি করলো, যে নিজে জান্নাত বানাইলো। ভাইরা বন্ধুরা, এত দামি জান্নাত বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৈরি জান্নাতে তারে ঢোকার সুযোগ আল্লাহ দেন। আর একটু জোরে বলেন, দেন। হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
আমাদের আওয়াজ যত উঁচু হবে নাস্তিকদের আওয়াজ তত নিচু হবে, আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশ্মনের আওয়াজ তত নিচু হবে। তামাম পৃথিবী জুড়ে দুশ্মন মাথা চারা দিয়া উঠছে। পৃথিবীর যেই প্রান্তে মুসলমান ওই প্রান্তেই গন্ডগোল লাগায়া দিছে, ঠিক কি না? আজ পৃথিবীর প্রতিটা মুসলমান মুসলিম দেশ কেউ নিরাপদে নয়। একটাই কারণ, আমরা জায়গা মতো গরম হওয়ার কথা ভুলে গেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা জায়গা মতো অতি গরম, জায়গা মতো তারা অতি নরম। মুসলমান জায়গা মতো নরম হবে, ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই, মুসলমানে কোনো দ্বন্দ্ব নাই। আমি আমার স্বার্থকে কোরবানি দিব, আরেক ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিব। না জমালে দ্বন্দ্ব নাই, জায়গা জমিলে দ্বন্দ্ব নাই, চার নিয়া দ্বন্দ্ব নাই, মেম্বারে নিয়া দ্বন্দ্ব নাই। আল্লাহ পাক কয় এই জায়গায় তুমি পানির চেয়েও বেশি নরম। আর যখনই হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে, আস্তিক আর নাস্তিকের ভিতরে দ্বন্দ্ব বেজে যাবে, হক বাতিলের দ্বন্দ্ব যখন বেজে যাবে, উলামায়ে কেরামের সাথে যখন নাস্তিকদের টক্কর বেজে যাবে, আর বেজেই তো গেছেই, ঠিক না? ইসলাম বিরোধীদের টক্কর যখন বেজে যাবে, তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম। এটা আমার আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, ভাইরে যেই মাত্র সাদ্দাত ঢুকতে যাবে ওই মাত্রই মালাকুল মউত আজরাইল তারে কানে কানে কয় না গো, সামনে যাওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালামের নাম শোনা মাত্রই সাদ্দাতের কলিজা কেঁপে উঠল। কারণ আজরাইল নাম শুনলে ভয় পায় না এমন কেউ আসেনি। সাথে সাথে কেঁপে উঠল। আগে কইছে ফকির তুই সর, এখন কয় ভাই আজরাইল, এখন কয় ভাই আজরাইল একটু সময় দিবানি। 300 বছর শ্রম দিয়া মনের মাধুরী দিয়া একটা ঘর বানাইছি, আমার তৈরি জান্নাতটা একটু দেখার সময় তুমি দিবানি। আজরাইল আলাইহিস সালাম কয় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় যার যখন হয়ে যায়, একটা সেকেন্ড এই দিক সেদিক করার ক্ষমতা আমি আজরাইলের নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। রেডি হয়ে যান, জান কবজ করে তিনি নিয়ে গেলেন, নিজের তৈরি জান্নাত দেখার সুযোগ দিলেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আজরাইল রে, পৃথিবীর কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট লাগছেনি? মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ, 2 জন মানুষের জান কবজ করতে আমার বড় কষ্ট লাগছে। আমার তো কষ্ট লাগার কথা না, কারণ আমার ডিউটিটাই তো হলো আমি জল্লাদ। জল্লাদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে না। হাজারো মানুষকে ফাঁসিতে ঝুলায় যেই জল্লাদ, এই জল্লাদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে না। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কয় 2 জন মানুষের জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। একজন হলো সাদ্দাত। সাদ্দাত এতদিন পর্যন্ত মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইল গো মালিক। ও মালিক, তার শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগ দিলে তোমার অসুবিধা কি ছিল? ও আল্লাহ, মরণের পরে তো সে জাহান্নামেই যাবে, কিন্তু দুনিয়াতে তার এতটুকু সুযোগ তুমি দিলা না। তার তৈরি জান্নাত তুমি তারে দেখার সুযোগ দিলা না। তার জানটা কবজ করতে আমার কষ্ট লাগছে। আল্লাহ কয় আজরাইল, আর কার জান কবজ করতে তোমার কষ্ট লাগলো রে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ, সমুদ্রের ভিতরে একটা জাহাজ, এই জাহাজের ভিতরে যতগুলি যাত্রী, সবগুলি যাত্রী সমুদ্রে ডুবে মরল, কিন্তু একজন মহিলাকে আল্লাহ তুমি তোমার কুদরতে বাঁচাইছো, কাঠের উপরে বাসায় বাসায় বাঁচাইছো। মহিলাটা সুস্থ কোনো মহিলা ছিল না, মহিলাটা ছিল গর্ভবতী, পেটে ছিল তার বাচ্চা। ও মালিক, কাঠের উপরে ওই মহিলারে তুমি বাসায় রাখছো,
বাঁচায় রাখছো। আল্লাহ যারে বাঁচায়, আল্লাহ যারে বাঁচায় তারে মারার ক্ষমতা কারো নাই। আল্লাহ চাইলে যে কোনো অবস্থায় আল্লাহ বাঁচায় রাখতে পারে। বাঁচায় রাখছেন গো মালিক। কিন্তু কিছুক্ষণ পরেই তোমার নির্দেশ আসলো। কি নির্দেশ? কাঠের উপরে যেই মহিলা পেটে তার বাচ্চা গর্ভের সময় কাছে আসছে, ওই অবস্থায় সাগরে ভাসমান অবস্থায় এই মহিলাটা বাচ্চা প্রসব করেছে সাগরে। আল্লাহু আকবার, জোরে কর। সাগরে বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চা প্রসব করার পর সে মার দুধ খাবে, মাও তারে দুধ খাওয়াবে। কিন্তু মালিক, ওই মুহূর্তে তুমি নির্দেশ দিয়েছো আজরাইল, বাচ্চা মায়ের বুকে দুধ লাগানোর আগে আগে মার জানটা কবজ করো। ও মালিক, এই বাচ্চাটা অবুঝ নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে আমি আজরাইলের চোখ দিয়া পানি চলে এসেছে। আমি নিরুপায় হয়ে গেছি মালিক। অবুঝ বাচ্চাটাই নিষ্পাপ, অবুঝ বাচ্চাটার কি হবে? এই পৃথিবীতে যার পাশে কেউ নাই, ছিল একমাত্র মা, সাগরের উপরে কাটে ভাসমান। মার জানটাও যদি কবজ করি, এই মাকেও সে আর পাইল না। মায়ের দুধ খাওয়ার কথা, দুধও পান করার সুযোগ পাইল না। এই কথাটা ভেবে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীতে কত মা আছে এমন রে যুবক, প্রসব করার সময় মা প্রসব যন্ত্রণা সইতে না পেরে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহর নবী কই, যেই মা প্রসব বেদনার সময়, প্রসবের সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মা মারা যাবে কষ্টের কারণে, আল্লাহ পাক আমার আপনারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার সমান সব আল্লাহ ওই মাকে দান করে। প্রসবের যন্ত্রণা শুধু মা জানে, মা জানে, মা জানে। ভাইয়েরা, বন্ধুরা, জন্ম বলি, আর যদি কোনো মা সুস্থ থাকে কিন্তু প্রসবের যে যন্ত্রণাটা সে সহ্য করে নেয়, আল্লাহ পাক প্রসবের যন্ত্রণা সহ্য করার কারণে জিহাদের ময়দানে একজন গাজী বিজয়ী হইয়া জিহাদ কইরা ফিরে আসলে যেই সওয়াব আল্লাহ ওই মার আমল নামায় এই গাজী হওয়ার সওয়াব আল্লাহ দান করে। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এই মারে বুঝে তুমি দুনিয়াতে আসার পর কষ্ট দেও, এই মারে বুঝে তুমি কষ্ট দেও। যুবক, তুমি তো জানো না, জানো না, জানো না কি পরিমাণ কষ্ট। যাবার আগে, প্রসবের আগে স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, আপনজনের কাছ থেকে বিদায় নেয়। কারণ এই সময় অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ যুবক, বড় হওয়ার পর এই মার কলিজায় কেমন করে তুমি ব্যথা দিলা, কেমন করে চোখে পানি জড়াইলা, কেমন করে তুমি হাত উঠাইলা। মা কান্না করে আর কই, বাবা। যুবক দৌড়ে আসছে ওয়াজের ময়দানে, হুজুর আমি খারাপ ছিলাম, বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাইতাম। একদিন অফিস থেকে আসার প্রতি এরকম ওয়াজ হয়, ওয়াজের মাঠে হুজুর মার খেদমতের বয়ান করে ওয়াজটা শোনার পর আমার দিলের ভিতরে এমন লাগা লাগছে, হুজুর ওয়াজের ময়দানে চোখের পানি জড়ায় ধরায় শুধু কাঁদছি, চোখের পানি জড়ায় ধরে শুধু কাঁদছি। কারণ মার কলিজায় সন্তানের প্রতি কেমন দরদ, এত দরদ, এত দরদ, যার কারণে আল্লাহ পাক সন্তানের লাশের সাথে বাবারে কবরে যাইতে আল্লাহ আদেশ দেয়, শরীয়ত আদেশ দেয়, কিন্তু মাকে কবরে যাইতে শরীয়ত অনুমতি দেয় না। কারণ পৃথিবীর কোনো মা সন্তানকে কবরে রাইখা যদি উঠতে চায় উঠতে পারবে না, বরং বলবে, তোমরা কারা গো, আমার সন্তানের সাথে আমারও কবর দিয়া দাও। বাবা উঠতে পারে, মাও কবর থেকে উঠতে পারবে না। ওই যুবক কান্না করে আর কই, হুজুর ওয়াজ
নামাজের ময়দানে চোখ থেকে পানি জড়াইয়া রাত বেজে গেল 2টা। মা রুমের সামনে গেলাম কাঁদতে কাঁদতে মাপ চাওয়ার জন্য। মা কয়া ডাক দিলাম, এইদিকে মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর কাঁদতেছে। মায় মনে করছে আজকে মনে হয় আমার সন্তান আমাকে মারবে না। আজকে মায়ের কথা মনে হয় সন্তান ভুলে গেছে। প্রতিদিন অফিস থেকে আইসা আমি মারে মারতো, আজকে মনে হয় মারার কথা ভুলে গেছে। মনে হয় সন্তান ঘুমায় পড়ছে। এটা মনে করে মা সেজদায় পড়ে পড়ে সন্তানের জন্য কান্দে। ও মালিক, আমার সন্তানকে তুমি বুঝ দাও গো। এই বইলা কাঁদতেছে। হঠাৎ করে শুনে দরজার পাশে মা কয়ে চিৎকার করে দরজায় ধাক্কা দিছে। মার কলিজাটা কামড় দিয়ে উঠছে। মার কলিজা কামড় দিয়ে উঠছে। মা কয়, মালিক, ভাবছিলাম আজকে মারবে না, ভুলে নাই, আজও এত রাতেও আমাকে মারার জন্য চলে এসেছে। এইবার মা নামাজটা ফিরে ডাক দিয়ে কই, বাজান রে, ও বাজান, আজকে তুই আমাকে মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে। আমি আজকে তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই, কোনো আলাপে করি নেই রে বাজান, বিশ্বাস কর। বউয়ের কথায় সবসময় চলিস না রে বাজান, একটু মার কথা তুই একটু বিশ্বাস কর, আমি কোনো কথা বলি নাই। সন্তান চিৎকার দিয়া কয়, মা দরজা খোলো গো মা, আমি মারতে আসি নাই, আমি মারতে আসি নাই। এই বলতেই মা যায় দরজা খুলছে। লাফ দিয়া সন্তান মার পা জড়ায়া ধইরা কান্না শুরু করে দিছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহ তুমি আমাদের সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, মালাকুল মউত আজরাইল কয়, মালিক, ওই মার জান কবজের সময় আমার চোখ দিয়ে পানি ঝরেছে, আমি কষ্ট পেয়েছি। অবুঝ শিশুটার কথা মনে করে কষ্ট পেয়েছি। ভাইরা বন্ধুরা, যুবক যেই মাত্র মালাকুল মউত এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ পাক কয়, আজরাইল, তাহলে এইবার শোনো, ওই শিশু বাচ্চাটার পরিচয় কি? শিশু বাচ্চাটারে তুমি নদীতে ভাসায়া দিছো, মার জানটা কবজ করে তুমি চলে এসেছো। ওই বাচ্চাটা পরবর্তীতে কেমন হয়েছে, কেমনে তার জীবন রক্ষা পেয়েছে, কিছুই তো তুমি জানো না। আজ আমি আল্লাহ তোমাকে জানাই। আর আজ যার জান কবজ করেছো সাদ্দাদের পরিচয়টাও আমি আল্লাহ তোমাকে জানাই। এই মালাকুল মউত আজরাইল ওই অবুঝ শিশু বাচ্চাটাকে আমি আল্লাহ কুদরতে বাঁচাইছি। কেমনে বাঁচাইছি?
কেমন করে এই বাচ্চাটা দুধ পান করবে গো, কেমন করে দুধ পান করবে? জঙ্গলের একটা বাঘিনী বাচ্চা প্রসব করেছে, কিন্তু এই বাচ্চাগুলিকে আমি আল্লাহ তার মার দুধ খাওয়ার সুযোগ দেই নাই। ওই বাঘিনীর বাচ্চাগুলিকে আমি আল্লাহ নিয়ে গেছি, মৃত্যু দেয়া দিছি। বাঘিনীর উলানের মধ্যে দুধ, উলানের ভিতরে দুধ। এই দুধ খাওয়ার যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে পৃথিবীর সকল মায়ের কষ্ট হয়। প্রসবের সময় যদি বাচ্চা মারা যায়, মা যদি জীবিত থাকে, এই মার বুকের ভিতরে দুধ থাকে, এই দুধ সরানোর জন্য তার জন্য এক বড় কঠিন কাজ হয়, কষ্টকর হয়, যন্ত্রণাদায়ক হয়। বাঘিনী সে উলানের ভিতরে দুধ কষ্ট করে আমি আল্লাহ ওই বাঘিনীকে সাগরের কিনারে আইনা দাঁড় করায় রাখছি, আর কাঠের উপরে বাসায়া ওই বাচ্চাটারে বাঘিনীর উলানের মধ্যে মুখ লাগায় দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল ওই বাঘিনীর উলানের মধ্যে বাচ্চাটা মুখ লাগা সে দুধ পান করেছে, আমি আল্লাহ তারে কুদরতে বড় করেছি। এই বাচ্চা বড় হওয়ার পর আমার কুদরতে যারে বড় করলাম, বড় হওয়ার পর সে হয়ে গেল বহুত বড় নাফরমান। আমি আল্লাহর এই নিয়ামতের কথা ভুলে গেল। বড় হওয়ার পর শুধু বড় হয়েছে তা না, বহুত বড় অহংকারী হয়েছে, বহুত বড় বাদশা হয়েছে, রাজত্ব তার বিশাল হয়েছে। এমনকি এত বড় রাজত্ব পাইয়া সে নিজেরে খোদা ও দাবি করে ফেলছে। এ আজরাইল, জানোনি ওই দিনের বাচ্চাই হলো আজকের সাদ্দাদ। কিছুক্ষণ আগে যেই নাফরমানের জান তুমি কবজ করেছো, যার তৈরি জান্নাত তুমি তারা দেখতে দিলে না রে আজরাইল। এই সাদ্দাদি হলো ওই দিনের শিশু বাচ্চা, যারে আমি আল্লাহ আমার কুদরতে বাঘের দুধ খাওয়ায়া বড় করছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, প্রশংসা করব কার? সমস্ত নিয়ামতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছি, আবার মাটিতেই নিব, মাটিতেই তোমাকে ফিরায় নিব। ভাইয়েরা বন্ধুরা, যেই মাটি দ্বারা আল্লাহ যারে যেখান থেকে বানাইছে, আমাকে আপনাকে যেখানের মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওই জায়গায় আমার কবর হবে, ঠিক কি না? এজন্যই মায়ের নবী কই, আমি এবং আমার সাহাবী আবু বকর, উমর, এই তিনজনকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে। এজন্যই মায়ের নবীর পাশেই তার দুনো সঙ্গী আর সাথী চিরনিদ্রায় শুয়ে আছে। কবর হবে কোথায়? কয় যে যেখান থেকে তোমারে বানানো হয়। ভাইরা বন্ধুরা, জন্যই বলি রে যুবক, অহংকার করো না। একটু চিন্তা করে দেখো, তোমার মতো যুবকের দিকে তাকায় আল্লাহ আসমান টিকায় রাখছি, জমিন আল্লাহ টিকায় রাখছি। বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে আল্লাহর কাছে যৌবনের সেজদা বড় দামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবকের সেজদা এত দাম বলছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসিতে আল্লাহ বলে, এরে যুবক,
জানোনি তুমি যুবক যখন মসজিদের দিকে যাও, তুমি যুবক যখন মাথায় টুপি পরো, তুমি যুবক যখন যৌবনে দাঁড়িয়ে রাখো, তুমি যুবক যৌবনে যখন মুরব্বীদের সালাম করো, তুমি যুবক যৌবনে যখন মার সাথে আদবের সাথে কথা কও, বাবার সাথে চোখ নিচে রাইখা কথা কও, আল্লাহ পাক কয় তোমার এই কুদরতি কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টেকায় রাখি। নাফরমানির দিকে যায় না। যুবকের যৌবনের চাহিদা হলো গান শোনা, যৌবনের চাহিদা হলো জিনা বেবিচারের দিকে যাওয়া, যৌবনের চাহিদা হলো যাত্রার প্যান্ডেল করা। কিন্তু আল্লাহ কয়েছে যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনের পাগলামির কন্ট্রোল করে চলে, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে, বন্ধুদের সাথে গুনার কারখানায় যায় না, গুনার আড্ডায় যায় না, বরং তারে মসজিদে পাওয়া যায়, দাওয়াত ও তাবলীগে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সময় দিতে দেখা যায়। যৌবনকে যখনই যুবককে ডাক দেয় চলো আমরা গানে যাই, যুবক কয়ে আমি আমার আল্লাহকে ডরাই, আমি আমার আল্লাহকে ভয় পাই, অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। এই ভয় অন্তরে রাইকে যেই যুবক চলে, আল্লাহ বলেন ওই যুবকের দিকে তাকাইয়া আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করায় রাখছি। এত দাম, এত দাম, এত সম্মান তোমারে আল্লাহ দিল, তুমি ওই সম্মান রাখলা কি? আজ তোমাকে মসজিদে পাওয়া যায় না, রাতকে রাত তোমাকে গান শুই না রাত কাটায় দিতে পাওয়া যায়, কোন ভরসায় গান শুই না ঘুমাও? কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম হয়ে গেল, গান শুনতে শুনতে তুমি ঘুমাইলা, জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনারে। যুবক মালাকুল মউত আজরাইল আয়া যদি দেখে তুমি সারেগামা শোনো, তুমি গান শোনো, তাহলে বলো তো ইমান সাথে যাইবনি? ইমান তো সাথে যাইল না, কারণ যে মানুষটা হারাম কাজে লিপ্ত ওই অবস্থায় তার সাথে ইমান থাকে না। নবী কয়ে ইমান সাথে থাকে না। মদ খাওয়া অবস্থায় মারা গেলে ইমান সাথে যায় না। জিনা করা অবস্থায় মারা গেলে ইমান সাথে যায় না। না না যুবক না, কোন সাহসে তুমি ঘুমাইতেছো? অথচ ঘুমটা হলো মৌতের ভাই। তুমি নিজেই বলতেছো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। মরণটারে ঘুমটারে তুমি নিজেই মরণ বলতেছো। এই মরণ যদি তুমি গান শুই না নিজের ইচ্ছায় মরো, তাহলে আসল মরণটাও তোমার এই হালতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।